শীতকালে আউশ ধানের ফেনা ভাত খেতে কী না মজা। আমরা অনেকেই ছোটোবেলা খেয়েছি, কিন্তু কালের পরিবর্তে আধুনিকতার ছোঁয়ায় আইসা আউশ ধান প্রায় বিলীন। এখন ইরিগেশনের জন্য বা জমিতে নোনা পানি বারবার ঢোকানিতে আউশ ধান এখন আর হয় না, কিন্তু কিছু কিছু এলাকায় এখনও আউশ ধান বিদ্যমান আছে। আপনারা দেখছেন নড়াইল জেলার সোলপুর গ্রামে আউশ ধানের সেই মলন মানে আগে গরু দিয়ে মলন মলতো আউশ ধানের, এখন মানুষ দিয়ে মলে। সেটা আবার কীরকম, রাস্তার পরে আউশ ধানের আটি খুলে বিছিয়ে দিলে ওর পথে লোকজন যা আসা করে, এতে করে খড় থেকে ধান আলাদা হয়ে যায়। ওর নিচে একটা তাঁবু বা চট বা নেট একটা কুচ পেতে দেয়, যাতে রাস্তার ঝিল ধানের ভিতর না ঢোকে। সেই রকমই একটা মলনের দৃশ্য আপনারা দেখছেন। বাংলার কিষানি সেই মলনের ধান পরিষ্কার করে এই ধানগুলো দেখেন, এই ঝাড়ু দিয়ে উপর থেকে খড় সরাই নিয়ে যাচ্ছে, এই ভিজে অবস্থায় এই ধানগুলো সিদ্ধ করা হবে। সেদ্ধ করে তারপর এই সেদ্ধ ধান আবার রোদ্দুরে শুকানো হবে একটা পাটির পরে দিয়ে উঠানে অথবা রাস্তায়। কারণ এখন বর্ষাকাল, সব জায়গায় ভিজে কাদা, যার জন্য পাটে পাড়ে দিয়ে শুকানো হবে। শুকানোর পর সেই ধান মিলে বলেন ঢেকি তো এখন আর গ্রাম বাংলায় নাই, বাজারে মিলে নিয়ে ছাঁটাই করে বা ভাঙিয়ে আউশ ধান হবে। আর সেই আউশ ধানের ফেনা ভাত কী মজা! শীতকালে আমরা গ্রামগঞ্জে এখনও খাই, তার সাথে ভর্তা ভাত দিয়ে ক্ষেতের কাঁচকলা বা আলু ইত্যাদি দিয়ে আমরা সেই ফেনা ভাত খেয়ে থাকি। সেরকমই ফেনা ভাত খাওয়ার চাউল তৈরি করছে গ্রামের কোনো এক কিষানি। অনেক ভালোবাসা, আবেগ দরদ দিয়ে সে ধানগুলো দেখেন কত সুন্দর, তাতে খড়গুলো ফেলে দিচ্ছে। খড়গুলো ফেলে এইবার সে গামলায় অথবা ধামায় ভরে নিয়ে এসে সিদ্ধ করবে। সবাইকে ধন্যবাদ।